প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিউটনের যে সূত্র রয়েছে সেটাকে আমরা দুভাবে করে নিতে পারি। দুভাবে নিউটনের গতি দ্বিতীয় গতিসূত্রের প্রকাশ, রিপ্রেজেন্টেশন অফ নিউটন সেকেন্ড ল ইন টু ডিফারেন্ট ওয়েজ। দুটো পদ্ধতিতে আমরা নিউটনের দ্বিতীয় সূত্রকে দেখাতে পারি। কীরকম? যেমন ধরো, ধ্রুবক ভরের ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী বস্তুর উপর প্রযুক্ত বল এফ, বস্তুর ভর গুণিত বস্তুর ত্বরণ। এখন বস্তুর ভর ধ্রুবক থাকলে এফ সমানুপাতিক এ, অর্থাৎ বস্তুতে বেশি ত্বরণ সৃষ্টি করতে বেশি পরিমাণ বল প্রয়োজন। ধরা যাক 10 কেজি ভরের একটি বস্তুকে বল প্রয়োগে গতিশীল করতে হবে। বস্তুটিকে 1 মিটার/সেকেন্ড ত্বরণ উৎপন্ন করতে প্রয়োজনীয় বল হবে এফ ইকুয়াল টু এম 10 × 1, অর্থাৎ 10 নিউটন প্রয়োজন হবে। ঠিক আছে, এবারে 10 নিউটন প্রয়োগ করতে হবে, কিন্তু ওই বস্তুতে 2 মিটার/সেকেন্ড ত্বরণ সৃষ্টি করতে প্রয়োজনীয় বল হবে F2 10 × 2, অর্থাৎ 20 নিউটন, যা পূর্বের দ্বিগুণ। সুতরাং দেখা যাচ্ছে যে বস্তুতে দ্বিগুণ ত্বরণ সৃষ্টি করতে দ্বিগুণ বলের প্রয়োজন, অর্থাৎ ভর অপরিবর্তিত থাকলে বস্তুতে গতি সৃষ্টি করতে প্রয়োজনীয় বল বস্তুতে সৃষ্ট ত্বরণের সমানুপাতিক হয়। ঠিক আছে, এরপর দেখো পরিবর্তন ভরের ক্ষেত্রে আমাদের দুটো রয়েছে, একটা হচ্ছে ধ্রুবক ভরের ক্ষেত্রে, একটা হচ্ছে পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে। পরিবর্তনশীল যদি ভর হয় তখন কি হবে? নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী বস্তুর উপর প্রযুক্ত বল এফ, বস্তুর ভর গুণিত বস্তু ত্বরণ, অর্থাৎ A=F/m আমরা লিখতে পারি। সুতরাং দেখা যাচ্ছে যে একই মানের ত্বরণ সৃষ্টি করতে ভারী বস্তুর উপর বেশি বল প্রয়োগ করতে হবে। ধরা যাক দুটি বস্তুর ভর 10 কেজি এবং 20 কেজি। বস্তু দুটিতে 1 মিটার/সেকেন্ড ত্বরণ সৃষ্টি করতে হবে। এই জন্য প্রথম বস্তুর ক্ষেত্রে প্রয়োজনীয় বল 10 নিউটন এবং দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে প্রয়োজনীয় বল হচ্ছে 20 নিউটন। সুতরাং একই মানের ত্বরণ সৃষ্টি করতে দ্বিতীয় বস্তুর উপর প্রথম বস্তুর তুলনায় দ্বিগুণ বল প্রয়োজন, অর্থাৎ একই ত্বরণ সৃষ্টির জন্য প্রয়োজনীয় বল বস্তুর ভরের সমানুপাতিক। অন্যভাবে বলা যায়, বিভিন্ন ভরের বস্তুতে একই ত্বরণ সৃষ্টির অর্থ বস্তুগুলির বিভিন্ন ভরবেগের পরিবর্তন, ভর গুণিত গতিবেগ। পূর্বের উদাহরণ উল্লিখিত বস্তুদ্বয়ের কথা বিবেচনা করা যাক। এখন প্রতিটি বস্তুতেই যদি 1 মিটার/সেকেন্ড ত্বরণ সৃষ্টি করতে হয়, তবে প্রত্যেক বস্তুরই গতিবেগ প্রতি সেকেন্ডে 1 মিটার/সেকেন্ড হারে বৃদ্ধি করতে হবে। কাজেই প্রতি সেকেন্ডে প্রথম বস্তুর ভরবেগ 10 কেজি মিটার/সেকেন্ড এবং দ্বিতীয় বস্তুর ভরবেগ 20 কেজি মিটার/সেকেন্ড বৃদ্ধি করতে প্রথম বস্তুর উপর 10 নিউটন এবং দ্বিতীয় বস্তুর উপর 20 নিউটন বল প্রয়োগ করতে হবে। সুতরাং বলা যায়, একই সময়ে বস্তুর বেশি ভরবেগের পরিবর্তন ঘটানোর জন্য বেশি বলের প্রয়োজন হয়। তো দেখো, আমরা দুটো পদ্ধতিতে আমরা এই নিউটনের দ্বিতীয় সূত্র কিন্তু আলোচনা করলাম। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। এবং আমাদের অ্যাপ যদি ডাউনলোড করতে হয় তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, বা এডুকেশন, সেটি ট্যাপ করলে আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। আমাদের অ্যাপের মধ্যে বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল ক্লাসও কিন্তু করে দেওয়া রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।